পাথর হয়ে যায়। জিবরাইল কয় পাথরের জবান থেকে আল্লাহ আল্লাহ নামের আওয়াজ শোনা যায়। ইউনূস নবী কয় আমি তো মালিককে ভুলে গেছি। উনি ওই মাছের পেটে থাকিয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহকে জিকির করতে আরম্ভ করলো, আল্লাহকে ডাকতে আরম্ভ করলো। আমার আল্লাহ ডাক দিয়া কয় পাঁচটা যাবে না লাহু, আমি ইউনূস নবীর জিকির শুনেছি। ফাসতাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি, এবং শুনেছি তাই নয়, ইউনূস নবী যে বিপদের মধ্যে পড়ল, ওই বিপদ থেকে আমি আল্লাহ মুক্তি দিয়েছি। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দি যারা আপদে বিপদে মুসিবতের মধ্যে পড়িয়া আমি আল্লাহর স্মরণ করবে, আমি আল্লাহর ডাকবে, আমি আল্লাহ যেমন ভাবে ইউনূস নবীরে 40 দিন পর মাছের পেট থেকে মুক্তি দিয়েছি, আমার বিপদগামী বান্দা বান্দি যদি মুসিবতে পড়িয়া আমি আল্লাহর ডাকে, আমি আল্লাহ তাদেরকেও মুক্তি দিতে থাকব। ইবনে আব্বাস বলেন ওই যে কবরের কথা বলছো, কবরটা হলো মাছ, আর কবরের ভিতরে যেই লাশ বা বাসিন্দা উনি হলেন ইউনূস নবী। উনি কবরের ভিতরে জিন্দা ছিলেন, মাছের পেটে জিন্দা ছিলেন। উনি 40 দিন মাছের পেটে থাকলেন। হ্যাঁ, তাইকা এরপরে 40 দিন পর যখন জিকির শুরু করলো, তখন ওই মাছ বমি করে নদীর কিনারায় তা কিনে ফেলে চলে গেছে। এবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই ইহুদির 3টা প্রশ্নের জবাব দিয়ে দিলেন। তাহলে আমার ভাইয়েরা, প্রথম নম্বর মানুষ তুমি জানিয়ে রাখো, ওই উজাইরের যেই গাদাটা মরে যাওয়ার পরে আল্লাহ তাআলা পচা এবং ভিত্তিহীন হাড়গুলো থেকে আবার গাদা বানাইলেন। এখান থেকে কি বোঝা যায়? আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সব কিছুর হিসাব একদিন নেওয়ার জন্য জীবিত করতে পারবে কি পারবে না? এটা যারা বিশ্বাস করে না বেঈমান। এরকম কি? বেঈমান। আল্লাহ আপনার আমার দুনিয়াতে যত কৃত কর্ম আছে, সব কৃত কর্মের এই যা কিছু করছেন জবাবদাহি দেওয়ার জন্যে আল্লাহর সামনে বাআসাহু, একদিন আল্লাহ পুনরুত্থান করবেন, জীবিত করবেন। এই কথা বিশ্বাস হয় কি হয় না? তো দুনিয়াতে যাই কিছু করি আর না করি, একদিন আপনার আমার জিন্দেগির হিসাব আল্লাহর সামনে দাঁড়ায় দিতে হবে কি হবে না? হবে। এটা এখন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। জন্য আমি যাই কিছু করি না কেন, আমার চলা ফেরা, উঠা বসা, লেনদেন যা যেটাই করুক, একদিন কিন্তু আল্লাহর সামনে তার এই সব কিছুর হিসাব দিতে হবে। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, কিয়ামতের ময়দানে দিতে হবে। আপনি কোন কার আদর্শে চললেন, কীভাবে চললেন, নামাজ পড়লেন কি পড়লেন না, দুনিয়াতে আপনারা কয়ে দেব, মায়ের দিত না, কিন্তু এটার জন্য একদিন ধরা দিতে হবে কি হবে না? জন্য দুনিয়াতে চলতে ফিরতে খুব সাবধান। নবী বলেন তোমার চলনটাও তুমি ভালো করো। তুমি দুনিয়াতে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার মরার পরে গুরুস্থানটা যেন একজন নেককারের গুরুস্থানের সাথে হয়। এরকম ঠিক না? কারণ নেককারের গুরুস্থানে রহমত নাজিল হইলে ওই রহমতের বদলা আল্লাহ তোমাকেও মাফ করে দিবে। এজন্য তো নবী বলছেন দোয়া করবা যেন তোমার মরণটা জান্নাতুল বাকিদা হয়। সাহাবীদের কাতারে দোয়া করবা তোমার মরণটা যেন একজন আলেম, নেককার, আবেদ, পীর, মাশায়েখের কবরের পাশে হয়। তার রহমতের দ্বারা তুমিও রহমত পাইবা। দোয়া করতে হয় যেন মরার পরেও কবর যেন ভালো জায়গায় হয়। এই দোয়া নবী শিক্ষা দেয়া গেছে। আর মরার আগে তুমি চলাফেরা তোমার ভালো লোকের সাথে করো। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার চলন বলন হবে হাসরটা তার সাথেই হবে। যেরকম ঠিক কিনা? আমরা গ্রাম অঞ্চলটা কথা কই, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। এটা কথা কই না? যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। কিয়ামত মানে কি? হাসর। আপনি যার লোকে চলবেন, হাসরটা কার সাথে হবে? তার সাথে হবে। এমন যদি আপনি আলেমের লোক না চললিয়া জাহেলের লোকে চলেন, নেককারের মুমিনের সাথে না চললিয়া বেঈমানের সাথে চলেন, আপনার চলন যার সাথে হবে মরণের পরে তার সাথে হাসরটাও হবে। জন্য আদর্শ তুমি যারটা মানবা
ওই আদর্শওয়ালা লোক তোমাকে ওই দিন সুপারিশ করবে। আর তুমি যার আদর্শ দুনিয়াতে নিয়ে চলবা তার আদর্শর ওই আদর্শ লোকের সাথে তোমার হাসরটা হবে। এজন্য আমার ভাইয়ারা, তোমার আমার আদর্শ, আপনার আমার আদর্শ চলাফেরার ধরনটা যেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চলন বলনের মতন হয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পৃথিবীতে সবচেয়ে বড় আদর্শের মহানায়ক ছিলেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্রের দিক থেকে সবচেয়ে চরিত্রবান ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আপনি কার চরিত্র গ্রহণ করবেন? নবীরটা গ্রহণ করবেন, নবীর আদর্শ গ্রহণ করবেন, না নেইমার আর মেসিটা লইবেন? ব্রাজিল আইতাছে, আর্জেন্টিনা, সামনে দেখা যাবে। এখন থেকে মানুষের গবেষণা চলছে। 2টার সময় খেলাটা দিচ্ছে, দেখুন না, 2টায় খেলা দেখতেই হবে। কপাল পুরা মুসলমান রে, 4টা বাজে তুমি ফজরের নামাজে আসতে পারো না, অথচ আর 8 দিন বাকি আছে। 2টার সময় তুমি ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা দেখবা। সময় শর্ট বলতে পারলাম না। এজন্য আপনি যদি আর্জেন্টিনাকে মোহাব্বত করেন, আর্জেন্টিনার মেসিরে মোহাব্বত করেন, হাসরটা তার সাথেই হবে। ব্রাজিলের নেইমারকে মোহাব্বত করবেন, আপনার হাসরটা তার সাথেই হবে। এই মিয়া, ব্রাজিল আর আর্জেন্টিনা আপনি কেন তাকে সাপোর্ট করবেন? আপনি তো নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করবেন। নবী কিভাবে ঘুমাইতো, নবীর গেঞ্জি কেমন ছিল, নবীর চুলের কাটিং কেমন ছিল, আল্লাহর নবী কেমনে চুল কাটতেন, ওইটা আপনি ফলো করবেন। এখন বেটা আর্জেন্টিনা গেঞ্জি লাগাইছে, নেইমারের কাটিং দিব এখন চুলের। 2 দিন আগে আর্জেন্টিনা আর ব্রাজিল 2 দলের সংঘর্ষে হবিগঞ্জে শতাধিক মানুষ আহত হয়ে হাসপাতালে। তুমি যে বাবার নিয়ে নাচতে, তোমার বাপ তো এই দেশ চিনেই না। জোরে বলেন ঠিক কিনা? তোমার যেই বাবাকে নিয়ে তুমি নাচতে শুরু করছো, এটা তো এই দেশ চিনেই না। আর তোমার মেধা শক্তি এত নষ্ট কেন হলো? যেই মেসি 9 বছর একটা মেয়ের সাথে সংসার করার পরে 2টা বাচ্চা নিয়া 9 বছর পরে মিডিয়া ডাক দিয়ে এখন আমি তার সাথে বিবাহে আবদ্ধ হব। চরিত্র ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? এখন আপনি যান, কোন দলে যাবেন? নবীর দলে যাইবেন, না মেসির দলে যাবেন, না আর্জেন্টিনা, না ব্রাজিল, না কি লইবেন? আপনার ব্যক্তিগত বিষয়। তবে জানিয়ে রাখেন, আল মারউ মা মান আহাব্বা। যার চলন বলন আদর্শকে তুমি গ্রহণ করবা, মরার পরে তার সাথে তোমার হাসর হবে। সৌদি আরবে এক আলেমের, একজন সৌদিবাসীর এক মৃত ব্যক্তির লাশ দাফন করবে। দাফন করতে যায় একজন বিজ্ঞ আলেমের কবর, যেখানে অনেক আগে কবর দিয়েছিল, ওই কবরটাই খনন করলেন। ভাবলেন যেহেতু 10-15 বছর 20 বছর হয়ে গেছে, এখন তো লাশ কিচ্ছু নাই, তো সৌদি দেশের আবহাওয়া কিন্তু পচায় না, গলায় না, শুকায়া দেয় এদের আবহাওয়া। তো ওই ব্যক্তির লাশটা একজন আলেমের কবরের জায়গায় রাখার জন্য এলাকাবাসী কবর খনন করছেন। কিন্তু আল্লাহর কি মহিমা কুদরত, এই আলেম, বিজ্ঞ আলেম, যার হাজার হাজার ছাত্র আছে, সে বড় আলেম সৌদিতে, তানবীর মতো লিখছে, এই আলেমের কবরে একজন মহিলার লাশ দেখা যায়, অক্ষত অবস্থায় আছে। এখন লোক কিরি দাফন করলাম 10-15 বছর আগে একজন বিজ্ঞ আলেম, কিন্তু তার কবরে মহিলা কেমনি আসলো? এখন তাদের মধ্যে একটা কৌতূহল জাগতে আরম্ভ হলো, কিরে রাখলাম আলেম রে, এখন দেখা যায় মহিলা এই কবরের ভিতরে পড়ো না। তখন হজের মৌসুম শুরু হয়েছিল, মানুষ আসতেছে। দেখবেন যে যে দেশে মানুষ হয় তারা দেখতেছি না, যা নাম কোন লাগে না, ইরানি, পাকিস্তানি, তুরস্ক, ইউরোপিয়ান, নাইজেরিয়া, বাংলাদেশি মানুষ দেখলে বুঝানো যায় না, দেখ এরা কোন দেশে। এখন মহিলাটা যে দাফন এই কবরে আসলো, এখন লোকের মধ্যে কৌতূহল জাগলো, না কোন দেশি মহিলা। তখন হজের মৌসুম ছিল, সব দেশ থেকে মানুষেরা আসতেছিল। তা আসতে আসতে তাকায় মুখের কাপড়টা সরায় দেখে এই মহিলাটা হলো ইউরোপিয়ান এক মহিলা, বিধর্মী রাষ্ট্রের এক মহিলা, ইউরোপ কান্ট্রির এক মহিলা। ইউরোপ কান্ট্রির মহিলা একজন আলেমের কবরে, তার কবর হয়ে গেল, লাশ কীভাবে আসলো এই জায়গা? কৌতূহল জাগছে। এখন দেখে মহিলাটা দেহ, তার সুরত একবারে অক্ষত অবস্থায় আছে,
ইউরোপিয়ান মহিলাদের মতন লাগে। তখন ওই সময় ইউরোপের মুসলমান হাজিরা হজ করতে এসেছিল, এক হাজি সাহেবও আসছে মানুষ দেখিয়া, কিরে এত মানুষকে লাগি, তখন গিয়া দেখে ওই কবরের মধ্যে ইউরোপি এক মহিলার লাশ। তখন এলাকার লোক বলতেছে, এখানে আমরা 20 বছর আগে বিজ্ঞ সৌদিরা আলেমরে দাফন করছি, এখন আলেমের লাশ নাই, দেখা যায় মহিলার লাশ। তখন ওই ইউরোপিয়ান মুসলমান হাজি উনি বিষয়টা মাথায় নিলেন, মাথায় নিয়ে উনি চলে গেলেন ওনার এলাকায়। তা উনি চিনতে পারছে উনি একসময় এই মহিলার বাবার বাড়িতে কাজের ছেলে ছিল, কাজের লোক ছিল, ওনার বাড়িতে কাজ করত। তো কাজ করতে যায়, হ্যাঁ, ইহুদি খ্রিস্টানদের মধ্যে সবাই তো আর খারাপ না, আচার আচরণ ভালো লোক কত কিছু আছে না নাই, আছে না বিধর্মীদের মধ্যে। তো ওই ইউরোপিয়ান হাজি সাহেব উনি ওই মেয়ের বাবার বাড়িতে কাজ করত। তখন এই মহিলাটা উনি ভিতরে ভিতরে মুসলমানের যে নীতি আদর্শ দেখা উনি ইসলামের প্রতি দুর্বল হয়ে যাইতেন, আর বলতেন ওই হাজি সাহেবকে, ছেলেকে, যা আপনাদের ইসলাম ধর্মটা ভালো লাগে, ইসলাম ধর্মের রীতি নীতি আদর্শ আমার কাছে ভালো লাগে, কিন্তু আমি তো ইহুদি খ্রিস্টান, আমি তো প্রকাশ্যে মুসলমান হইতে পারি না, আমার বাবা একজন পাওয়ারি লোক, আমাকে মেরে ফেলবে, না হয় আপনাকে মেরে ফেলবে। তো ওই হাজি সাহেব বলতেছে, কিছুদিন যাওয়ার পরে ওই ইউরোপিয়ান খ্রিস্টান মেয়েটা আমার এই মুসলমানের আদর্শ দেখিয়া আস্তে আস্তে দুর্বল হইতে হইতে এক সময় সে মুসলমানের সব কিছুই সে মানলো, কিন্তু প্রকাশ্যে করতে পারে না। একদিন সে বলছিল, ভাই আমি মুসলমান হয়ে যাব, প্রকাশ করে দে। তখন ওই হাজি সাহেব বলছে, তুমি যদি প্রকাশ করে দাও তোমার বাবা আমাকে রাখবে না, মেরে ফেলবে, কারণ তোমার বাবা দাপটশীল। এইভাবে যখন নাকি ওই মহিলাটা মারা গেল, মারা যাওয়ার পরে তখন ওই ইউরোপিয়ান হাজি সাহেব বলে, আমি নিজে ওই মহিলাটাকে খ্রিস্টানের কবরে নিয়ে খ্রিস্টানদের নিয়ম অনুযায়ী তাকে ওই জায়গায় তার মা বাবা দাফন করছে। দাফন করার ফলে এখন ওই হাজি সাহেবের কৌতূহল জাগলো, যেহেতু এই মেয়ের লাশটা সৌদি আরব চলে গেছে আলেমের কবরে, এখন আলেমের লাশগুলো হই, এটা হলো প্রশ্ন। এখন ওই হাজি সাহেব উনি হিম্মত নিয়া, তখন উনি টাকাওয়ালা হয়ে গেলেন 20-30 বছর পরে, উনি দাপরশালী, উনি ওনার বাবার কাছে গিয়া, ফ্যামিলির কাছে গিয়া বলছে, আমি একটু আপনার মেয়ের কবরটা দেখতে চাই। তখন মেয়ের কবরটা উনি খনন করলেন, খনন করে দেখে মনে হয় তাজা তরতাজা একজন আলেমের লাশ মেয়ের কবরে চলে আসছে। মেয়ের লাশ গেছে আলেমের কবরে, আলেমের লাশ চলে আসছে মেয়ের কবরে। এখন এই হাজি সাহেব বলতেছে, হে সৌদির ভাইয়ারা, এই মেয়েটার লাশ যে কবরে আসছে, যদিও মেয়েটা খ্রিস্টান, কিন্তু তার ভিতরে ভিতরে মুসলমানের আদর্শ নীতি সে মনে প্রাণ দিয়া ভালোবাসত, মুসলমানের ধর্মের প্রতি সে দুর্বল ছিল, নানান ঝামেলার কারণে প্রকাশ করতে পারে নাই, যার কারণে মেয়েটা ভালো ছিল, মনে হয় এই কারণে চলে আসছে। এখন প্রশ্ন হলো, তো আলেমের লাশ অন্যকে লেগে গেল, মেয়ের কবরকে লেগে গেল। এখন আলেমের পরিবারের কাছে গেছে, গিয়া দেখে ওনার বিবি এখনো বেঁচে আছে। বিবির কাছে গিয়া বলছে, তোমার জামাই কেমন? বলে, আমার জামাই তো অনেক বড় আল্লাহওয়ালা আলেম, সবাই জানে বড় আলেম। ও তোমার জামাইয়ের সব কিছু তুমি তো জানো, আচ্ছা বলো তো দেখি তার জীবনের কোনো কিছু ইসলাম নিয়ে কোনো কিছু বলছে কিনা? না না না, কোনো কিছু বলে নাই, তবে আমার জামাইয়ের ভিতরে একটা জিনিস আমি বারবার বলতে শুনছি, সেটা হলো জামাই স্বামী স্ত্রী যখন নাকি ইসলামীভাবে মিলামিশা হয়, মিলামিশা হওয়ার পরে শরীয়ত ইসলামের বিধান হলো গোসল ফরজ, এটা করতেই হবে। তো আমার জামাই প্রায় সময় বলতো যে এই নিয়মটা খ্রিস্টান ধর্মে নাই, স্বামী স্ত্রী সহবাসের পরে গোসল করতে হয়, আবশ্যক ফরজ, এটা ওই ধর্মে নাই, অতএব ওই ধর্মেরটা ভালো, এটা আমার কাছে ভালো লাগে। শুধু অতটুক সাপোর্ট করছে, ওই ধর্মের রীতিটা আমার কাছে কি লাগে, ভালো লাগে, এখন আর কিছুই বলে নাই। শুধু অতটুকু তারা আক্ষেপ ছিল যে ওই ধর্মের স্বামী স্ত্রী বৈধ মেলামেশার পরে গোসল করতে হয় না, আর আমাদের ধর্মে ঠান্ডা না আর গরম নাই, গোসল করা আবশ্যক, ওই ধর্মের এই রীতিটা আমার কাছে ভালো লাগতো। এই কথাটা আমার জামাই বলতো। এই যে ইসলামের ন্যূনতম একটি বিষয়কে অবজ্ঞা করার কারণে আর খ্রিস্টান ধর্মের একটা বিষয়কে সে মনে
দিলে লালন করার কারণে আলেমের কবরে চলে আসছে ওই খ্রিস্টান মহিলার লাশ। যদিও খ্রিস্টান ভিতরে ছিল, তার মুসলমানের সব কিছু নিয়ে সে জানতো, বুঝতো, মুসলমানের সব কিছু সে তার ভিতরে মানতো। এই জন্য আলেমের কবরে চলে আসছে ইহুদির লাশ, আর ওই ইহুদি মহিলার কবরে চলে গেছে আলেমের লাশ। কেন গেল? ওই আলেম ওই ধর্মের গোসলটাকে সাপোর্ট করেছিল, যার কারণে ইসলামের ন্যূনতম বিষয়টাকে সে অস্বীকার, অবজ্ঞা, ছুটো করার কারণে এই পরিবর্তন হয়ে গেছে। তাহলে বুঝেন, আপনি যাকে নিয়ে নাচানাচি করছেন, যার আদর্শ নিয়ে চলছেন, যার আদর্শ গেঞ্জি বানাচ্ছেন, যার আদর্শে মাথার চুল কাটিং করছেন, যার আদর্শ, যাকে দেখার জন্যে নামাজ বাদ দিয়া 3টার সময় খেলা দেখছেন, মরার পরে না জানে কোন দশা হয় আল্লাহ ভালো জানে। যেটা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইয়ারা, আমরা বিধর্মীদের কোনো কিছুকে লালন করতে পারি না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী বলছেন, যে যেই ধর্মকে মুহাব্বত করে, যেই ধর্মকে ভালোবাসে, ওই ধর্মেই গণ্য হয়ে যায়। অতএব আমরা মুসলমান, আমরা ওই দেশের নেইমার খেলোয়াড়কে ফলো করতে পারি না। আমরা ফলো করব কাকে? আখিরিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। নবীর আদর্শ আমরা লালন করব, আমরা আল্লাহর বিধান নামাজ পড়ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলে